ওম শান্তি। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৪-এর বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। আজকের মুরলিতে বাবা খুব সূক্ষ্ম কথার প্রতি আমাদের অ্যাটেনশন দেন। বাবা বলেন, অনেক বাচ্চার আত্মার সাক্ষাৎকার হয়, আত্মাকে ঝিলমিল করতে দেখে, ভাবে আমি খুব ভালো, আমার সমস্ত বিকর্ম বিনাশ হয়ে গেছে, আমি সব কিছু প্রাপ্ত করেছি। বাবা বলেন, সাক্ষাৎকারে কোনো লাভ নেই, সাক্ষাৎকারে পুরুষার্থ হয় না, সাক্ষাৎকারে কিছু প্রাপ্ত হয় না। প্রাপ্তি করার জন্য পুরুষার্থ করতে হবে, পরিশ্রম করতে হবে। বাবা প্রয়োজন অনুযায়ী সাক্ষাৎকার করাবেন। বাচ্চারা সাক্ষাৎকারের আশা রাখবে না, পুরুষার্থ করো, পরিশ্রম করো, লক্ষ্যে পৌঁছানোর সংকল্প রাখো। এখন শুনছি বাবার অমূল্য মধুর মহাবাক্য। মিঠে মিঠে বাচ্চে, টিচার হলেন বিদেহী, তাই তোমাদেরকে স্মরণের পরিশ্রম করতে হবে। এই স্মরণ করতে করতে যখন পরীক্ষা সম্পূর্ণ হবে তখনই তোমরা ঘরে চলে যাবে। আজকের মূল্যের প্রশ্ন, বাচ্চাদের স্মরণে থাকার পরিশ্রম করতে হবে। কোন ধোকাতে কখনোই তোমরা আসবে না? উত্তর, আত্মার সাক্ষাৎকার হলো। ঝলমলে রূপে দেখলে এতে কোনো লাভ নেই। এমন নয় যে সাক্ষাৎকারের দ্বারা বা বাবার দৃষ্টি পড়লেই পাপ মুক্ত হয়ে যাবে অথবা মুক্তি পেয়ে যাবে, তা কিন্তু নয়। এতে তো আরও ধোকায় থেকে যাবে। স্মরণের পরিশ্রম করো, এই পরিশ্রমেই কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। এমন নয় যে বাবা দৃষ্টি দিলেই তোমরা পবিত্র হয়ে যাবে, তোমাদের পরিশ্রম করতে হবে। ওম শান্তি। আত্মিক বাবা বসে আত্মিক বাচ্চাদের বোঝাচ্ছেন, তিনি পড়ান, যোগও শেখান। যোগ করা কোনো কঠিন বিষয় নয়। বাচ্চারা যখন পড়ে, যোগ তো তখন টিচারের সঙ্গেই থাকে। আমাদের অমুক টিচার পড়াচ্ছেন নিজের সমান বানানোর জন্য, এইম অবজেক্ট তো থাকেই। তারা মনে করে যে আমরা এই নির্দিষ্ট জায়গায় পড়ছি, এখানে টিচার বলবেন না যে আমার সঙ্গে যোগ লাগাও। অটোমেটিক্যালি যিনি পড়ান তার সাথে যোগ লেগেই থাকে। সারাদিন তো তিনি পড়ান না, লৌকিক পড়া তো জন্ম জন্মান্তর ধরে পড়ে এসেছো, অভ্যাস হয়ে গেছে। এখানে তোমাদের একদম নতুনই প্র্যাকটিস হচ্ছে। ইনি কোনো দেহধারী টিচার নন, ইনি হলেন বিদেহী টিচার, যার সাথে প্রতি ৫,০০০ বছর অন্তর তোমরা মিলিত হও। তিনি নিজেই বলেন, আমি তোমাদের দেহধারী টিচার নই, তাই তোমাদের এই স্মরণ স্থায়ী হয় না। নিজেকে আত্মা মনে করে স্মরণ করতে হবে যে আমাকে পরমপিতা পরমাত্মা টিচার পড়াচ্ছেন। যতক্ষণ না পরীক্ষায় পাশ করছো ততক্ষণ টিচারকে অবশ্যই স্মরণ করতে হবে। স্মরণ করতে করতে যখন পরীক্ষায় পাশ করে যাবে তখন ঘরে চলে যাবে। পরীক্ষা সম্পূর্ণ হলেই এই নাটক শেষ হয়ে যায়। বাচ্চারা, তোমরা এটা জানো যে আমি আত্মার মধ্যে ৮৪ জন্মের পাঠ নিহিত আছে, যা আমাদের পালন করতে হবে। এটাও তোমরা এখন জানতে পেরেছ। পরে ওখানে তোমাদের এই কথা মনে থাকবে না। এখানে তোমরা সম্পূর্ণ জ্ঞান পাও। টিচারই বসে সম্পূর্ণ নলেজ বাচ্চাদের বুঝিয়ে বলেন, যা তোমাদের বুঝতে হবে আর স্মরণেও রাখতে হবে। প্রতি মুহূর্তে বাবা বলেন, মনমনা ভব। মনমনা ভবর অর্থ আছে। বাচ্চারা বুঝতে পারে যে এই শব্দটি সঠিক। বাবা নিজেই বলেন যে আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। এতে সময় তো লাগেই। নিজেকে পর্যবেক্ষণ করতে হবে। লৌকিক পড়াতে যেমন অনেক বিষয় থাকে, যেমন ইতিহাস, হিসেব নিকেশ, বিজ্ঞান ইত্যাদি। ছাত্ররা বুঝতে পারে যে আমরা কত নম্বর নিয়ে পাশ হব। বাচ্চারা, তোমাদের বুদ্ধিতে আছে যে আমরা এত নম্বর নিয়ে পাশ হব। নিজেকে দেখা উচিত যে আমরা বাবাকে ভুলে যাই না তো। অনেকেই লেখে যে বাবা মায়া বারে বারে ভুলিয়ে দেয়। মায়ার ঝড় অনেক আসে, ব্যর্থ চিন্তাও আসে। না বোঝার কারণে লেখে, বাবা এতে পাপ লাগবে না তো? বাবা বলেন, না, পাপ তখনই হবে যখন কর্মেন্দ্রিয় দ্বারা বিকর্ম করবে। বাবা বারবার বোঝাতে থাকেন,
বাচ্চাদের জ্ঞান তো আছেই। তারা এও জানে যে বিষ্ণু আর কৃষ্ণের হাতে স্বদর্শন চক্র কেন দেখানো হয়েছে। দেখানো হয়েছে যে অকাসুর বকাসুরকে মেরেছিল। এখানে মারাত্মক কোনো কথাই নেই। এ তো হলো নিজের পাপ কাটার কথা। শিব বাবাকেও তো স্বদর্শন চক্রধারী বলা হবে। ওনার মধ্যে সম্পূর্ণ চক্রের জ্ঞান রয়েছে। আত্মা বাবার থেকে এই জ্ঞান পেয়েছে যে এই সৃষ্টি চক্রের কিভাবে পুনরাবৃত্তি হয়। স্বদর্শন চক্র ধারণ করে নিজের পাপ ভস্ম করতে হবে। জ্ঞান ধারণ করে বাবাকে স্মরণ করো। বাবার স্মরণ করলেই বিকর্মের বিনাশ হয়। প্রত্যেকেরই নিজেদের জন্য পরিশ্রম করতে হবে। এমন নয় যে বাবা বসে দৃষ্টি দেবেন আর পাপ কেটে যাবে। বাবা বসে এমন কাজ করেন না। এমনিতে তিনি সকলকেই দেখবেন, কিন্তু দেখলে বা জ্ঞান দিলেই বিকর্ম বিনাশ হবে না। বাবা পথ বলে দেন যে এমন এমন করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। তিনি শ্রীমত দেন। আচ্ছা, মনে করো বাবা এলেন, আত্মা মনে করে আমাদের দেখলেন। এমন নয় যে এতে আমাদের পাপ কেটে যাবে, তা নয়। পাপ কাটে নিজেদের পরিশ্রমে। বাবা যদি বসে এমন করেন তাহলে এ তো এক ব্যবসা হয়ে গেল। বাবা বোঝান যে তোমরা এমনভাবে তোমাদের বাবাকে স্মরণ করো। বাবা শ্রীমতের দানই করেন। পরিশ্রম নিজের করতে হবে। অনেকেই মনে করে অমুক সাধু সন্ন্যাসীর দৃষ্টি সব। কৃপা আশীর্বাদ নিতে নিতে নামতেই থাকে। তারা কি কৃপা করবে? তারা তো তাদের ব্রহ্ম মহতত্ত্বকেই স্মরণ করে। বাবা পরিষ্কারভাবেই রাস্তা বলে দেন যে এমন এমন করো। এমন গায়নও আছে যে নগ্ন এসেছিলাম, আবার নগ্নই যেতে হবে। এই গায়নও এই সময়েরই। বাবার ভার্সান আবারও ভক্তিতে কাজে আসে। বাবা এখন বলছেন যে আমাকে স্মরণ করো, তাহলে বিকর্ম বিনাশ হবে। বাবা শ্রীমত দেন। ড্রামাতে এও তার পাঠ। একেই সহায়তা বলো তোমরা। ড্রামা অনুসারে শ্রীমতের গায়নও আছে। বাবাকে মত দিতে হবে। তিনি বলেন নিজেকে আত্মা মনে করো। এমন নয় যে তিনি সাহায্য করে কর্মাতীত অবস্থায় নিয়ে যাবেন, তা নয়। এতে সময় লাগে, অনেক পরিশ্রমও করতে হয়। নিজেকে আত্মা মনে করার খুব সুন্দর অভ্যাস করতে হবে। বাস্তবে মায়েরা অনেক সময় পায়, পুরুষের কাজের নেশা থাকে। বাচ্চারা, তোমাদের বাবাকে স্মরণ করতে করতে লটারি নিতে হবে, যাতে সমস্ত জং বের হয়ে যায়। অনেকে ভালো পুরুষার্থী এমন অনুভবও হয়। তারা চাটও রাখে। ভক্তিতে যেমন 2-3 ঘন্টা মানুষ আরাধনা করতে বসে যায়। বানপ্রস্থী গুরু ইত্যাদি অনেকই করে, কিন্তু তাদেরও এত স্মরণ করে না যতটা দেবতাদের স্মরণ করে। বাস্তবে দেবতাদের স্মরণ করার কোনো প্রয়োজন নেই, আর না দেবতারা কখনো তা শেখান। বাচ্চারা, তোমাদের জন্য নতুন কথা নয়, আর না লাখ বছরের কথা। বাবা তখনই আসেন যখন স্থাপনা আর বিনাশের কার্য আরম্ভ হয়। বাচ্চারা জানে যে এই বিনাশ তো কল্পে কল্পে হয়ে থাকে, আগের কল্পেও হয়েছিল। তোমরা এ কথাও লেখো যে 5000 বছর পূর্বেও এই বিনাশ হয়েছিল। বাবা তার সাথে মিলনের যে পথ বলে দেন, এ কোনো নতুন কথা নয়। বাবা বলেন যে আমি কল্পে কল্পে এসে তোমাদের পথ বলে দিই। বাচ্চারা, তোমরা জানো যে এ আমাদের রাজ্যে স্থাপন হচ্ছে। মানুষ যেই দেবতার পূজা করে তাদের রাজ্য আবারও স্থাপন হচ্ছে। 5000 বছরের চক্র যা আবারও ঘুরতে থাকে। মানুষ বিভ্রান্ত হয়ে যায়। সকলেই মায়ার মতে চলছে। রাবণকে কেন জ্বালানো হয় এর অর্থ কিছুই জানে না। তোমাদের নাম হলো স্বদর্শন চক্রধারী। এ হলো তোমাদের এইম অবজেক্ট। বাবার মধ্যে যে জ্ঞান আছে তা তিনি আত্মাদের দিয়েছেন। ড্রামার চক্র যখন সম্পূর্ণ হয় তখন তিনি এসে এই জ্ঞান দেন। বাবা এসে এই কর্ম করা শেখান। এরপর বামার্গে যেতে শুরু করলেই রাত শুরু হয়ে যায়। এরপর আমরা নিচে নামতেই থাকি। সুখ কম হয়ে যায়। বাবার বুদ্ধিতে যেমন সম্পূর্ণ চক্র আছে, তেমনি তোমাদের বুদ্ধিতেও সেই সম্পূর্ণ চক্রের জ্ঞান আছে। বাকি তোমাদের পবিত্র হওয়ার জন্য পরিশ্রম করতে হয়।
তোমরা এই জন্য তাকে ডাকো যে, বাবা তুমি এসে আমাদের পতিতদের পবিত্র করো। এরপর জ্ঞানও তো চাই। তোমাদের মানুষ থেকে দেবতা হতে হবে। বাবা আসেন বাচ্চাদের রাজ্য শেখাতে, অন্য কাউকেই তিনি শেখাতে আসবেন না। মানুষ পতিত পাবন বাবাকে ডাকে, বাবা তুমি এসে আমাদের পবিত্র বানাও। এখন তোমরা পূর্ণ আত্মা হচ্ছ। এই পৃথিবীর হিস্ট্রি জিওগ্রাফি আবারও রিপিট হচ্ছে। এ কত রহস্যময় কথা। মানুষ না আত্মাকে আর না পরমাত্মাকে জানে। আত্মা যে যেমন তেমন তার পার্ট, তাও বাবাই বলে দেন। এ এক আশ্চর্য যে ছোট আত্মার মধ্যে কি কি পার্ট ভরা আছে, শুনেই রোমাঞ্চিত হয়ে যায়। কারোর আবার আত্মার সাক্ষাৎকার হয়, আত্মাকে ঝলমলে দেখা যায়, কিন্তু তাতে কি লাভ? এখানে যোগ লাগাতে হবে। মানুষ মনে করে সাক্ষাৎকার হলো আর মুক্তি পেলাম, পাপ ভস্ম হয়ে গেল। এ তো আরও ধোকা থেকে যায়। বাবা সব কথাই বুঝিয়ে বলেন। তিনি বলেন, তোমাদের আমি গুহ্য কথা শোনাই, তোমাদের বুদ্ধিতে সম্পূর্ণ চক্রের জ্ঞান আছে। ব্যাস, বাবাকে আর চক্রকে স্মরণ করতে হবে, টিচারকেও স্মরণ করতে হবে, আর নলেজকেও স্মরণ করতে হবে। এই স্মরণ করতে করতে ড্রামা অনুসারে তোমরা কর্মাতীত অবস্থা প্রাপ্ত করবে। যেমন বস্ত্রহীন অবস্থায় এসেছিলে, ঠিক তেমনই যেতে হবে। তোমরা দৈবী সংস্কার নিয়েই যাও। আমরা শরীরে প্রবেশ করেছি, আত্মা একদম খালি, শুধু সংস্কার নিয়ে এসেছি। আবার যখন যাব তখনও খালিই যাব, শুধু সংস্কার নিয়ে যাব। বাকি এখানে যা যা নিয়েছি সব কিছু রেখেই যাব। তাই বাবা বলছেন, সংস্কার যখন নেবে তখন দৈবী সংস্কার ভরে নিয়েই যাও। ওখানে কোনো জ্ঞান থাকে না, সত্যযুগে কোনো জ্ঞান থাকে না। এখন যে বাবার কাছ থেকে এত গুজ্জ জ্ঞান আমরা প্রাপ্ত করছি, এই জ্ঞান সত্যযুগে থাকে না। শুধু থাকে আমি আত্মা, আত্মিক স্থিতিতে থাকে। তাই বাবা বলছেন, একেই বলা হয় সহজ সরল। যোগ শব্দে মানুষ দ্বিধায় পড়ে যায়। ওরা হলো হঠযোগী। সহজ যোগ তো বাবাই শেখান। তোমরা আগে শুনেছিলে গীতার ভগবান সহজ যোগ শিখিয়েছিলেন, কিন্তু তাকে কেউ জানতো না। যোগ কথাটা আমরাও বুঝতাম না। যোগ অর্থাৎ আমার পরিবার, এই পরিবারের মালিক বাবা, আমার সন্তান তার সন্তান, আমার স্বামী তার সন্তান, আমার পরিবার তার পরিবার, তাকে আমার সংসারের একজন করে নেওয়া। তাকে সংসারের একজন করে নেওয়ার পর তার সঙ্গে সমস্ত কিছু নিয়ে আলোচনা করা, তার কাছ থেকে পরামর্শ নেওয়া, এটাই হলো যোগ। ছোট ছোট বিষয়েও তার সাথে আলোচনা করা। যেমন, আমি কি রান্না করব, বাবা তোমার পরিবারের জন্য তুমি আমার শরীর দ্বারা রান্না করবে। তো কী কী রান্না করব তুমিই জানো, তুমি বলো কী কী রান্না করব, এই আছে। এইভাবে আলোচনা করা। কোথাও যাচ্ছি, বাবা তোমার পরিবারের জন্য আমি এই কাজে যাচ্ছি, কিংবা তোমার কাজের জন্য আমি এই কাজে যাচ্ছি, তুমি আমাকে সঠিকভাবে সেই স্থানে পৌঁছে দেবে, এটা তোমার দায়িত্ব। এই শরীর দ্বারা তুমি সব করিয়ে নেবে। এইভাবে আমরা বাবার সাথে যোগযুক্ত থাকব। প্রতিটি কথা বাবার সাথে আলোচনা করেই তারপরে আমরা সেই কাজ করব। ছোট ছোট সমস্ত বিষয়ে, ছোট বড় সমস্ত বিষয়ে বাবার সাথে আলোচনা করব, বাবাকে যোগ করে রাখবো আমাদের সাথে। তোমরা আগে শুনেছিলে গীতার ভগবান সহজ যোগ শিখিয়েছিলেন, কিন্তু তাকে কেউ জানতো না। 100 ভাগই ভুল বুঝিয়ে দিয়েছে, যাতে মানুষ পতিত হয়ে গেছে। অনেক মত তৈরি হয়েছে। যারা গৃহস্থী জীবনে থাকে তাদের জন্যই এই গীতাশাস্ত্র। তোমরা হলে প্রবৃত্তি মার্গের। আগে তোমাদের পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল, এখন সবাই অপবিত্র হয়ে গেছে। এখন আবারও তোমাদের পবিত্র হতে হবে। বাবা হলেন চিরপবিত্র, তিনি শ্রীমত দিতেই আসেন। বাবা বলেন যে এই সময় সকলেই তমপ্রধান হয়ে গেছে। প্রথমে সবাই শতপ্রধান ছিল। আমরাও যেমন প্রথমে শতপ্রধান ছিলাম, তারপর তমপ্রধান হয়েছি। যারাই প্রথমে আসেন, যেমন পোপ, পাদ্রি, সকলেই প্রথমে শতপ্রধান থাকে, তারপর অ্যাডিশন হতে হতে সম্পূর্ণ কল্পবৃক্ষ তমপ্রধান হয়ে যায়।
এখন তো জ্বর জড়ীভূত অবস্থায় রয়েছে। বাচ্চারা, তোমরা বুঝতে পারো যে আমরাই শতপ্রধান ছিলাম, আবার ক্রমানুসারে তমপ্রধান হই, আবার শতপ্রধান হতে হবে। ক্রমানুসারেই তোমরা হতে থাকবে, নাটকের নিয়ম অনুসারে। এই রকম সূক্ষ্মাতি সূক্ষ্ম অনেক কথাই আছে। বীজ যেমন জানে কেমনভাবে গাছ বের হয়, এই মনুষ্য সৃষ্টিরূপী বৃক্ষের রহস্য বাবাই বুঝিয়ে বলেন। বাগানের মালিকও তো তিনি জানেন আমার বাগান কত সুন্দর ছিল। বাবার তো জ্ঞান আছে, তাই না? কত ফার্স্ট ক্লাস ঈশ্বরীয় বাগান ছিল। এখন তো শয়তানের বাগান। রাবণ রাজ্যকে শয়তান বলা হয়। যেখানে সেখানে মহামারী লেগে আছে। এখন বাকি যেসব অ্যাটমিক বম রয়েছে তাও তৈরি করে বসে আছে। সবাই বুঝতে পারে এ কোনো রেখে দেওয়ার জিনিস নয়। এতে অবশ্যই বিনাশ হতে হবে। বিনাশ যদি না হয় তাহলে সত্যযুগ কিভাবে আসবে? এ তো সম্পূর্ণ পরিষ্কার কথা। যদিও দেখানো হয় মহাভারী মহাভারতের লড়াই লেগেছিল, 5 পাণ্ডব বেঁচে গিয়েছিল, তারাও পরে মারা গিয়েছিল, কিন্তু রেজাল্ট কিছুই নেই। এই নাটকও বানানো হয়েছে, যা বাবা বসে বোঝান। ভারতকেই লুণ্ঠন করেছিল, এখন আবার রিটার্ন দিচ্ছে, পরের দিকেও দিতে থাকবে। এও তোমরা জানো যে বিনাশে সব কিছুই শেষ হয়ে যাবে। আমাদের যখন রাজ্য ছিল তখন অন্য কারো রাজ্য ছিল না। হিস্ট্রি অবশ্যই রিপিট হবে। ভারত আবার স্বর্গ হবে, লক্ষ্মীনারায়ণের রাজ্য আসবে, আমরা আবার এমন হব। আর কোনো খণ্ডের নাম সেখানে থাকবে না। এখন হলো কলিযুগের অন্তিম সময়। এরপর লক্ষ্মীনারায়ণের রাজত্ব আসবে, আমরা আবার এমন হব। বাবা বলেন, আমি আসি রাজযোগ শেখাতে। কল্প কল্প অনেকবার তোমরা মালিক হয়েছ। সারা বিশ্বে এদের রাজধানী ছিল। এরা অনেক জ্ঞানী। ওখানে ওদের উপদেষ্টা প্রমুখদের থেকে রায় নেওয়ার কোনো প্রয়োজন নেই। এই নাটক বানানো আছে, আবার রিপিট হবে। কৃষ্ণের মন্দিরকে বলা হয় সুখধাম। শিব বাবা এসে সুখধাম স্থাপন করেন। খ্রিস্টানরা নিজেরাই বলে যে ক্রাইস্টের 3000 বছর পূর্বে ভারতে স্বর্গ ছিল। প্রথমে এক ধর্ম ছিল, তারপর অন্য ধর্ম এসেছে। বাচ্চাদের আশ্চর্য হওয়া উচিত যে বাবা আমাদের কিভাবে বাদশাহী দেন। বাবা এসে ভক্তির ফল প্রদান করেন। এ কত সহজ, কিন্তু তারাই বুঝতে পারবে যারা পুরুষার্থের নম্বর অনুসারে আগের কল্পে বুঝেছিল। তাই তো বাবা বলছেন কোটি কোটির মধ্যে কেউ কেউ। তাহলে ভক্তি তো সবাই করে, সবাই কি কোটি কোটির মধ্যে কেউ কেউ হিসেবে পড়ে? আমরা গীতা শুনি, গীতা পড়ি, গীতাকে সম্মান দিই। গীতাতেই বলা আছে জপ তপ যজ্ঞ পূজা অর্চনা শাস্ত্র আদির দ্বারা আমাকে প্রাপ্ত করা যায় না, শুধুমাত্র স্মরণের দ্বারাই তাকে প্রাপ্ত করা যায়। তাই গীতাতে আছে মন মনা ভব মধ্যাচি ভব। অর্থ কিছুই আমরা জানি না, তাই গীতাকেও আমরা মানি না। গীতার কথাকে আমরা খণ্ডন করে দিচ্ছি, গীতাকে আমরা মিথ্যা প্রমাণ করছি। আজ সেই সময় এসেছে গীতার প্রতিটি কথাকে আমাদেরই সত্য প্রমাণ করতে হবে। যারা প্রকৃত শ্রীকৃষ্ণকে ভালোবাসি, শ্রীকৃষ্ণর রাজধানীতে যেতে চাই, বৈকুণ্ঠ লাভ করতে চাই, তারা প্রত্যেকেই এই গীতার প্রতিটি কথাকে সত্য প্রমাণ করবেই করবে। अच्छा, मीठे मीठे सीखिले दे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, शुक्रिया बाबा, शुक्रिया। धारणार जन्य मुख्य सार सदर्शन चक्र धारण करे নিজের পাপকে ভস্ম করতে হবে। নজরে রেখো কর্মেন্দ্রিয়ের দ্বারা কোনো পাপ কর্ম যেন না হয়। কর্মাতীত হওয়ার স্বয়ং প্রচেষ্টা করো। দ্বিতীয় ধারণা, সাক্ষাৎকারের আশা রাখবে না। সাক্ষাৎকারে মুক্তি পাওয়া যায় না, পাপও কাটে না, সাক্ষাৎকারেও কোনো লাভ নেই। বাবা আর তার জ্ঞানকে স্মরণ করলেই জং দূর হবে।
বরদান: চেহারার দ্বারা সর্বশ্রেষ্ঠ প্রাপ্তিগুলির অনুভব করিয়ে সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। সঙ্গম যুগে তোমাদের অর্থাৎ ব্রাহ্মণ আত্মাদের বরদান হল সর্বপ্রাপ্তি সম্পন্ন ভব। এই রকম বরদানী আত্মাদেরকে পরিশ্রম করতে হয় না। তাদের চেহারার চৌলুস বলে দেয় যে এরা কিছু পেয়েছে, এরা হলো প্রাপ্তিস্বরূপ আত্মা। কোনো কোনো বাচ্চার চেহারাকে দেখে সাধারণ মানুষ বলে এদের লক্ষ্য অনেক উঁচু, এরা অনেক ত্যাগ করেছে। ত্যাগ দেখা যায় কিন্তু ভাগ্য নয়। যখন সর্বপ্রাপ্তির নেশাতে থেকে নিজেদের ভাগ্য দেখাবে তখন সবাই সহজ আকৃষ্ট হয়ে এখানে আসবে। যে সব কিছু প্রাপ্ত করেছে, সর্বপ্রাপ্তি যার হয়েছে, তার চেহারায় সবসময় সন্তুষ্টতা, সুখের ভাব, শান্তর ভাব সমস্ত কিছুই ফুটে উঠবে। তখন অন্যরা দেখে বুঝবে যে এ অনেক কিছু প্রাপ্ত করেছে। তখন তারা নিজেরাও প্রাপ্ত করার জন্য আসতে থাকবে। স্লোগান: যেখানে উৎসাহ উদ্দীপনা আর এক মতের সংগঠন থাকবে সেখানে সফলতা সমাহিত হয়েই আছে। আমরা স্বয়ং ভগবানের কাছে পড়াশোনা করি, তার শ্রেষ্ঠ মতে আমরা চলছি। যারা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এই পরিবারে যারা সদস্য হয়েছে, প্রত্যেকেই আমরা এক পরিবারের, এক পিতার সন্তান। আমরা আত্মা আত্মা, ভাই ভাই। তাই একের মতেই অর্থাৎ স্বয়ং ভগবানের শ্রীমতেই আমরা চলব। তাহলে এই সংগঠনও একই মতেই থাকবে আর খুব সুন্দর থাকবে। যেখানে সবার মধ্যে মিল থাকবে, একে অপরের সহযোগী থাকবে, সেখানে সফলতা অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবেই হবে। ওম শান্তি।